হ্যালো। হ্যালো। জুনায়রা কি জন্য এসেছো এখানে মাঠে? এটা মাঠ না, ওটা মাঠ, এটা গাছ। এখানে আমরা কি জন্য এসেছি? পাখি, ওই যে একটা ছোট বাবু আছে না, ছোট বাবু ডিম দিবে। ছোট বাবু ডিম দিবে না বড় বাবু ডিম দিবে? আমরা এখানে এসেছি পাখির জন্য কিছু ঘাস নিতে। মানে যেখানে পাখি নেস্টিং করবে। কতগুলা নিচে দেখাও তো। তো পাখির ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে, এখন আমরা নেস্টিং কালেকশন করতেছি। জুনায়রা আসো। জুনায়রা কালকে পাখির জন্য কি এনেছো? ঘাস। এই ঘাসগুলো এখন আমরা পাখিকে দেব। হ্যাঁ, এগুলা কি ঘাস জুনায়রা? এগুলা কিসের ঘাস? এগুলা দুবলা ঘাস। লাভবার্ডের নেস্টিং এর ক্ষেত্রে দুবলা অনেক উপকারী, কারণ খেজুরের যে ডালগুলা থাকে বা সনের যে গাছগুলা থাকে, তো সেগুলো অনেক সময় পাখির বাচ্চার মানে কেটে যায়, অনেক সময় কেটে যায়, তারপরে বাচ্চা বের করার সময় অনেক ঝামেলা হয়। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচা দুবলা ইউজ করি, কারণ দুবলাগুলো আমি দেখেছি যে ওরা যে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে, যে সেক্ষেত্রে দুবলা অনেক মানে সুন্দর সফট থাকে। তাদের যে বেডগুলো ওরা তৈরি করে সেই ক্ষেত্রে অনেক সফট থাকে, আর বাচ্চাগুলো খুব আরামদায়কভাবে বড় হয়, কারণ এগুলো খুব সুন্দর থাকে, ওরা কুচি কুচি করে কেটে ফেলে দুবলাগুলোকে। তো আমি বড় বড় মতনই দুবলা ইউজ করি, খেজুর পাতা বা সন ওগুলো আমি ইউজ করি না। তো সেক্ষেত্রে আমার বেবিগুলো খুব সুন্দর হয়। তো আমি প্রতিনিয়তই ব্রিডিং সিজনের সময় কাঁচা দুবলা ইউজ করি। তো দুবলাগুলো অনেক সময় আস্তে আস্তে ওরাই কুটি কুটি করে কাটার পর শুকিয়ে যায়। 2 দিনের ভিতরেই দুবলা শুকিয়ে একবারে তরতাজা হয়ে যায়, ইসের মতন শুকনো একবারে করকরা হয়ে যায়। তো আজ আপনাদেরকে পাখিকে কীভাবে নেস্টিং আমি দিই দুবলা ঘাস, সেগুলোই দেখাবো। তো আমার এখানে এক জোড়া ফেলও আছে, তো ওদেরকে আমি অল্প কিছু দিয়েছি, আরও কিছু দেব। আমি কালকে দিয়েছি, সেগুলো আজকে শুকিয়ে দিয়েছে। তারপরে এই জোড়াটাকে দেব। লাভবার্ড সবসময় নেস্টিং করেই ডিম দেয়, কারণ যত ভালো নেস্টিং করবে তত ব্রিড ভালো আসে। এখানে আমার 2 পিস বেবি আছে, বড় হয়ে গেছে লাভবার্ডের। এইখানে জোড়া আছে লুটিনো ফিশার, আর
স্ক্রিন অফলাইন ফিমেল স্প্লিট ব্লু। ওরা অলরেডি ডিম দিয়ে দিয়েছে, তারপর আমি দিই, কারণ বেডিং সুন্দর করে ওরা করে। তো সেক্ষেত্রে বেবিগুলো খুব আরামদায়কভাবে থাকে। এখন আমরা দিব গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট ব্লু স্প্লিট ইনো ফিমেল অ্যালবিনো ফিশার। ওদেরকে সকালে দেওয়া হয়েছিল, ওরা অলরেডি নেস্টিং কমপ্লিট করে ফেলেছে। আর অল্প কিছু দিয়ে দিলাম। তো সবাই আমার ছোট্ট খামারের জন্য একটু দোয়া করবেন। পারগুলো অফলাইন, গুলো অফলাইন, এখানে সেট পেয়ার, ওদেরকেও নেস্টিং দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ দেখা যাক এবছর ওরা কীরকম ব্রিড করে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার মনের আশা এবং সকল লাভবার্ড প্রেমীদের মনের আশা, যারা লাভবার্ড পালন করছেন এবং খামার আকারে শুরু করেছেন, তাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।